আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, কৃষকের রঙিন সপ্তাহ ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে আমরা চারা জমিতে কি কি পরিচর্যা রেখেছি এবং আপনাদেরকে এটাও বলেছিলাম যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা কি কি পদক্ষেপ অনুসরণের মাধ্যমে ধানের জমি প্রস্তুত করি এবং ধানের চারা জমিতে কোন নিয়মে রোপণ করে থাকি। মূলত আমরা ধানের জমি প্রস্তুতের জন্য 6টি পদক্ষেপ নিয়ে কাজ করি। 1. জমির আগাছা দমন। জমিতে যদি অধিক পরিমাণে আগাছা থেকে থাকে তাইলে অবশ্যই আগাছা দমন করা উত্তম। এক্ষেত্রে আমরা জমি প্রস্তুতির প্রায় 20 থেকে 25 দিন পূর্বে জমিতে আগাছানাশক স্প্রে করি। 2. জমির আইল সংস্করণ। জমিতে চাষ দেওয়ার পূর্বে জমির আইল সংস্করণের কাজ বেশি করা হয়, তবে প্রয়োজন অনুযায়ী চাষ দেওয়ার আগে এবং পরে সংস্করণ কাজ করা হয়। এক্ষেত্রে কোদালের সাহায্যে আমরা জমির আইলের ঘাসের আগা ছেটে দিই এবং আইলের নিচের অংশের মাটি সামান্য পরিমাণে কেটে সরিয়ে দিই, যাতে করে চাষ ভালো হয়। আবার আইল নষ্ট হয়ে গেলে আইলের উপরিভাগে মাটি দিয়ে সংস্করণ করি। 3. জমিতে পানি প্রবেশ করানো। জমিতে মোটামুটি পানি না থাকলে ধানের জমিতে চাষ ভালো হয় না, তাই জমিতে চাষ দেওয়ার পূর্বে জমিতে পর্যাপ্ত পানি দিয়ে চাষ দেওয়া হয়। 4. চাষ দেওয়া ও জমি কাদাময় করা। আমরা জানি ধান কাদাতে ভালো জন্মায়, তাই জমি কাদাময় করতে 3 থেকে 4টি চাষের প্রয়োজন হয়। এক্ষেত্রে জমি দফায় দফায় চাষ দেওয়া হয়, যেমন প্রথম চাষের পরে 2 থেকে 4 দিন ফেলে রাখা হয়, তারপর পরবর্তী চাষ দেওয়া হয়। এতে করে জমির মাটি নরম ও কাদা হয়ে যায়। 5. জমি সমান করা ও মই দেওয়া। ধানের জমিতে সম পরিমাণে পানি থাকলে ধানের ফলন ভালো পাওয়া যায়, যার কারণে জমি সমান করতে হয় বা মই দিতে হয়। অতিরিক্ত উঁচু বা নিচু হলে মাটি উঁচু হতে নিচুর দিকে সরিয়ে দিতে হয়। এক্ষেত্রে আমরা চটের বস্তা ও দড়ির মাধ্যমে বাহন তৈরি করে চাষ দেওয়ার পর জমিতে মোটামুটি পানি রেখে চটের উপরে মাটি রেখে স্থানান্তর করে থাকি। এতে জমি সমান করতে অন্যান্য তুলনায় পরিশ্রম কম হয়। 6. জমিতে সার প্রয়োগ। জমিতে শেষ চাষের পূর্বে জমিতে সার প্রয়োগ করা উত্তম, তবে জমির পানি এক জমি হতে অন্য জমিতে স্থানান্তর করা হয় বলেই চারা রোপণের পূর্বে জমিতে সার প্রয়োগ করা হয় এবং পাতলা মই টানা হয়। আমরা জমিতে প্রস্তুতির সময় কি পরিমাণে সার প্রয়োগ করে থাকি। বিঘা প্রতি টিএসপি 8 থেকে 10 কেজি এবং এপি বিঘা প্রতি 8 থেকে 10 কেজি, এমওপি 5 থেকে 7 কেজি এবং জিপসাম 8 থেকে 10 কেজি পরিমাণে জমিতে প্রয়োগ করে থাকি। আর প্রয়োগের মাধ্যমে জমির প্রস্তুতির কাজ শেষ করা হয়। জমির প্রস্তুতির কাজ শেষ হলে আমরা চারা জমি হতে চারাগুলো তুলে হাতা বেঁধে রাখি এবং চারা শেকড়ে যাতে কাদা না থাকে তাই আমরা চারাগুলো ধুয়ে পরিষ্কার করে জমিতে 9 থেকে 10 ইঞ্চি পরিমাণে সারিতে এবং চারা হতে চারা একই দূরত্বে লাগানোর চেষ্টা করে থাকি। ইনশাআল্লাহ আগামীতে জানানোর চেষ্টা করব আমরা ধানের জমিতে কি পরিমাণ পরিচর্যা করে রাখি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।